নাজিয়া যখন পাশের ঘরে আওয়াজ শুনে যায় তখন সে দেখে যে তার হাজব্যান্ড আয়ুব তার বোনের সাথে যে কর্মটা করছে সেটা কোনো ওয়াইফ হয়তো সহ্য করবে না। সে সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে এবং এই প্রোটেস্ট করা মাত্রই আয়ুবের মা এবং বোন চলে আসে। তারা এই নাজিয়াকে টানতে টানতে অন্য একটা ঘরে নিয়ে যায়। 30শে নভেম্বর 2024 নাজিয়া আর রাবিয়া দুই বোন, এদের সাথে যে ঘটনাটা ঘটতে চলেছিল সেটা যেন কোনো বোনের সাথে না ঘটে। এই দিন নাজিয়া একদম সকাল সকাল তার বোন রাবিয়াকে ফোন করে বলে যে আমি একটু অসুস্থ আছি, আমাকে একটু কাজে হেল্প করতে পারবি? রাবিয়া প্রথমে ডিসঅ্যাগ্রি করে। সে বলে যে আমি তোর শ্বশুরবাড়ি যাব না, ওখানে গেলেই কোনো না কোনো প্রবলেম তৈরি হবে, আমি চাই না তোর শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম ক্রিয়েট করতে। তখন নাজিয়া বলে বাড়িতে কেউ নেই, তুই চলে আয়। কিন্তু কেন রাবিয়া তার দিদির শ্বশুরবাড়ি যেতে চাইছিল না? ফ্যামিলিগতভাবে কোনো কি ঝামেলা ছিল? সেটা তো কিছুটা ছিলই। তার থেকে সবথেকে বড় ব্যাপার ছিল এই যে নাজিয়া আছে, তার যে হাজব্যান্ড আয়ুব আছে, তার চরিত্র খুব একটা ভালো না। তার একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে, এই জিনিসটা নাজিয়া খুব ভালো করে জানে এবং তার হাজব্যান্ড আয়ুব তার বোন রাবিয়ার সাথেও একটা সম্পর্ক করতে চায় এবং তার সাথে দ্বিতীয় বিয়ে করতে চায়। এই অফারটা রাবিয়াকে অনেকবার দিয়েছে, রাবিয়া প্রত্যেকবারই রিজেক্ট করেছে। কেন? সে তার দিদির সংসার কখনোই ভাঙতে চায় না। কিন্তু সেই দিন দিদির রিকোয়েস্টেই এই রাবিয়া ওই বাড়িতে যায়। বাড়িতে সেই সময় কেউ ছিল না। নাজিয়ার সাথে একটু কথা বলার পরই নাজিয়া বলে যে আমার শরীরটা ভালো নেই, আমি একটু রেস্ট নিচ্ছি, তুই রান্নাবান্না করে কিছু খাওয়া দাওয়া করে নিজের মতন করে চলে যাস বাড়ি। এই সমস্ত কিছু বলে সে যখন ঘুমিয়ে পড়ে, রাবিয়া নিজের মতনই রান্না করছিল। হঠাৎই সেই সময় তার জামাইবাবু আয়ুব সেখানে চলে আসে এবং সেইখানে এসে তার সাথে নানান রকম উল্টোপাল্টা আচরণ করতে থাকে। সে বিরোধ করলে রাবিয়ার মুখ চেপে পাশের একটা ঘরে এই আয়ুব তাকে নিয়ে যায়। সেইখানে গিয়ে আয়ুব মোবাইলে ভিডিও রেকর্ড করতে থাকে এবং এই রাবিয়ার সাথে কুকর্ম করতে থাকে। এর জন্য রাবিয়া অনেক চিৎকার চেঁচামেচি করছিল। রাবিয়াকে বারবার থ্রেট দেওয়া হয় যে তোমার ভিডিওটা পাবলিক করে দেওয়া হবে, ভাইরাল করে দেওয়া হবে, তোমার সাথে তখন আর কেউ বিয়ে করবে না। রাবিয়া এর পরেও চিৎকার করছিল এবং সেই চিৎকার শুনে নাজিয়ার ঘুম ভেঙে নাজিয়া যখন উঠে দেখে যে রান্নাঘরে গ্যাস চলছে কিন্তু রাবিয়া গায়েব। এইদিকে রাবিয়ার আওয়াজ সে কোথাও একটা থেকে পাচ্ছে। সে পাশের রুমে গিয়ে দেখে যে তার হাজব্যান্ড আয়ুব তার নিজের বোন রাবিয়ার সাথে কুকর্ম করছে। সে যখন এটাতে প্রোটেস্ট করে এবং আয়ুবকে সরাতে যায়, আয়ুব নাজিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সে পড়ে গেলে সেও চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই সমস্ত চিৎকার চেঁচামেচি শুনে পাশ থেকেই এই আয়ুবের মা আর বোন চলে আসে। তারা পুরো ব্যাপারটা দেখার পর এই নাজিয়াকে ধরে পাশের একটা রুমে নিয়ে যায়। আয়ুবের বোন তার পা ধরে, আয়ুবের মা তার হাত ধরে এবং এরপর আয়ুব এসে এই নাজিয়াকে গলা টিপে হত্যা করে। হত্যাটা হয়ে যাওয়ার পর তাদের মনে আসে যে এই মৃত্যুটাকে নর্মাল নিজে থেকে করা একটা মৃত্যু দেখানো হবে এবং সেই মোতাবেক তারা কাউকে বলে না। তারা রাবিয়াকে যেতে দেয় এবং যাওয়ার আগে তাকে থ্রেট করে দেয় যে তুমি যদি কাউকে কোথাও কিছু এই ব্যাপারে বলেছো তো তোমার যে ভিডিও আমাদের কাছে আছে সেটা ভাইরাল করে দেবো। সেই ভয়ে রাবিয়া 8 দিন চুপ থাকে। 9ম দিন সে ফ্যামিলিকে বলে যে তার দিদির সাথে এবং তার সাথে কি হয়েছে। তার সম্মান লুটেছে তার জামাইবাবু আয়ুব এবং তার দিদির প্রাণ নিয়েছে তার জামাইবাবু আয়ুব। এই জিনিসটা শোনার পর তারা ঘোষী থানায় যায়। সেখানে গিয়ে রাবিয়ার কমপ্লেনটা তো লিখে নেওয়া হয়, কিন্তু উল্টো দিকে নাজিয়ার যে মৃত্যুটা এইভাবে হয়েছে এটা পুলিশ তদন্ত না করে কোনোভাবেই লিখতে পারছিল না। পুলিশ যায়, আয়ুব তার মা তার বোনকে কোশ্চেনিং করে এবং সমস্ত কোশ্চেনিংয়েই এই আয়ুব বারবার বলে যে তার ওয়াইফ এমনিতেই অসুস্থ ছিল, সেই কারণে নাজিয়ার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পর তাকে কবরস্থানে ইসলামিক মতে একদম দাফন করে দেওয়া হয়েছে। এতে কোনো রহস্য নেই। এই জিনিসটাতে রাবিয়া বারবার ইনসিস্ট করে যে আমার দিদিকে আমার সামনে মারা হয়েছে এবং আমার যে সম্মানহানি করা হয়েছে সেটা আমার দিদির সামনে করা হয়েছে।
এইদিকে পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ চলে আসে। রাবিয়া 10 দিন পর এসে তার সাথে হওয়া কুকর্মের ব্যাপারে বলছে। এটা কি আদেও সত্যি নাকি মিথ্যে? কারণ কোনো প্রমাণ, কোনো ফিজিক্যাল রিলেশনের প্রমাণ এতদিন পর, এতবার স্নান করার পর কোনোভাবেই থাকে না। সেইগুলো সবই পারিপার্শ্বিক প্রমাণের উপর ডিপেন্ড হয়ে যায়। এই রকম ক্ষেত্রে অনেক সময়ই ক্রিমিনালরা সাজা পায় না। তো এই ক্ষেত্রে পুলিশ কনফিউজ হলে পুলিশ রাবিয়ার কেসটা নিয়ে নিয়েছে। উল্টো দিকে নাজিয়ার কেসটা তখনও তারা নেয়নি। এবং এই জিনিসটা নিয়ে অনেকবার পুলিশ স্টেশনে চক্কর লাগানোর পরেও যখন পুলিশ কোনো সদুত্তর এই নাজিয়া আর রাবিয়ার ফ্যামিলিকে দেয়নি, তখন তারা কোর্টে চলে যায়। এবং কোর্টের অর্ডারে শেষমেশ 2 দিন আগে এই যে নাজিয়ার বডিটা আছে সেটাকে কবর থেকে তোলা হয় ময়না তদন্তের জন্য। এবার ময়না তদন্তের রিপোর্ট বলবে যে আদতে এই আইয়ুব তার ওয়াইফকে খুন করেছে নাকি খুন করেনি। উল্টো দিকে আইয়ুব কিন্তু বর্তমানে জেলেই আছে। কিন্তু এইখানে অনেকগুলো কোশ্চেন আমি এক এক করে তুলব। যেহেতু এটা কেস অনগোয়িং আছে, এখানে আমরা কাউকে দোষী বলবো না। এই নাজিয়া যে মারা গেছে সেটা আইয়ুব এবং আইয়ুবের যে ফ্যামিলি আছে তারা কেন নাজিয়ার ফ্যামিলিকেই জানালো না এবং সবার অজান্তে কোনো মানুষজন ছাড়াই শুধুমাত্র ফ্যামিলি মেম্বাররা মিলেই তাকে কবর দিয়ে দিল? এই রকম তো হওয়ার কথা ছিল না। আইয়ুব যদি সত্যি সত্যি এই রাবিয়ার সাথে কুকর্ম করে থাকে, সে তো একটা ভিডিও রেকর্ড করেছে যেটা রাবিয়া নিজে বলেছে। পুলিশ যদি ফোনটা চেক করে তাহলে সেখান থেকেই তো ক্লিয়ার কাট করে বেরিয়ে যাবে যে এই রাবিয়ার সাথে ওই রকম ঘটনা ঘটেছেই কি ঘটেনি। আপনারা বলবেন সে হয়তো ডিলিট করে দিয়েছে। ডিলিট করলেও সেই ভিডিও রিট্রিভ করার পুলিশের ক্ষমতা আছে। তো এই ক্ষেত্রে পুলিশ সেটা কখন করবে? পুলিশের কাছে এই কোশ্চেনটা থাকলো। এই রাবিয়া এবং আইয়ুবের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল। পুরো গল্পটাই সে বানিয়েছে। তারা একটা সম্পর্ক বানাচ্ছিল। সেই সময় তার অসুস্থ দিদি নাজিয়া দেখে ফেলে। এই কারণে নাজিয়াকে তারা দুজন মিলেই হত্যা করে কবরস্থানে তাকে কবর দিয়ে দেয়। এবং ফ্যামিলির কাছে গিয়ে রাবিয়া পুরো ব্যাপারটাই একটা নাটক করে এবং পরবর্তী সময় তার জামাইবাবু আইয়ুব হয়তো তাকে বিয়ে করতে অস্বীকার করেছে। এই কারণে কি রাগটা উগলানোর জন্য তার সাথে যে জোর জবস্তি হয়েছে সেটা বলে দিয়েছে বা সেটা বলার নাটক করেছে। আপাতত এই কেসটা অনগোয়িং আছে। আইয়ুব জেলে আছে। রাবিয়া সত্যি বলছে না মিথ্যে বলছে, আইয়ুব সত্যি বলছে না মিথ্যে বলছে, এইগুলো জানার আমাদের এখন কোনো উপায় নেই। কোর্ট এই কেসে কি রায় দেয় সেটাই মেইন জানার আছে। তো এই ছিল আজকের একটা ভেরি লজ্জাজনক ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।